এটা ছিল দশমীর দিন। পুজোতে নবমী অবধি রেস্টুরেন্টে একটু চাপ ছিল বলে তাই কোথাও বেরোতে পারি। পুজোর আগে আগেই নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছিল বলে শ্বশুর শাশুড়ি আমাদের কাছে এসেছিল। তখন মাকে বললাম, কোনোবারেই তো হলদিয়ার পুজো দেখো না, এবারে একটু পুজোটা দেখে যাও। কিন্তু আমি আর পার্থ ব্যস্ত থাকায় দুজনের কেউই মাদেরকে ঠাকুর দেখাতে নিয়ে যেতে পারিনি। তাই দশমীর দিন পার্থ বলল, আমি এদিকটা সামলে নিচ্ছি, তুমি সবাইকে নিয়ে একটু ঠাকুরটা দেখে এসো। যেহেতু এবারে দশমী বৃহস্পতিবার পড়েছিল তাই হলদিয়ার সব ঠাকুরই মোটামুটি রেখেছিল। তাই দশমীর দিন দুই মা, বাবা, ভাই আর নীলকে নিয়ে গেলাম ঠাকুর দেখতে। শ্বশুর মশাই মলে চলে গেছিল তাই আমাদের সঙ্গে আর যেতে পারেনি। সপ্তমী, অষ্টমী, নবমী সেরকম বৃষ্টি হয়নি তাই খুব ভালো ঘুরেছে সবাই। কিন্তু দশমীর দিন প্রায় সকাল থেকেই বৃষ্টি লেগেই ছিল। আর কি করা যাবে, সেই বৃষ্টি মাথায় নিয়েই সবাই মিলে ঠাকুর দেখলাম। প্রত্যেকটা প্যান্ডেলই খুব ভালো করেছিল। প্রথমেই আমরা গেছিলাম দুর্গাচকের মিলন সংঘতে, তারপর আমরা চলে গেছিলাম মঞ্জুশ্রীর বাসুদেবপুর ক্ষুদিরাম সংঘতে। ওখানে থিমটাও আমার খুব ভালো লেগেছে। নীল ঠাকুর দেখার বদলে দুষ্টুমিই বেশি করেছে। ঠাকুর দেখতে বেরিয়েই আগে ঠাকুমার কাছ থেকে পাওনা হয়েছে একটা গাড়ি, ওই গাড়ি নিয়েই সারা রাস্তা চলছে। তারপর সব ঠাকুর দেখে আমরা লাস্টে এসেছিলাম আয়ুষী এমপ্লয়িজ ক্লাবের ঠাকুর দেখতে। যেহেতু এই পুজোটা আমাদের ক্লাবের পুজো তাই এই পুজোটার প্রতি টানটা একটু বেশি। ছোটবেলা থেকে এই পুজোর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন গেছিলাম ভীষণ সুন্দর লাইভ মিউজিক চলছিল। তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে ফিরলাম বাড়ির দিকে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।